আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ফ্রেডরিক ডগলাস এর এই প্যাসেজের দ্বিতীয় অংশটি পড়ব। তো আমরা আগে তার কাছ সম্বন্ধে একটু জেনে নিচ্ছি। সেটা ফ্রেডরিক ডগলাস কে ছিলেন। ফ্রেডরিক ডগলাস অ্যান ইম্পর্টেন্ট লিডার ইন দ্য ফাইট এগেইনস্ট স্লেভারি। তিনি ছিলেন দাসত্বের বিরুদ্ধের যুদ্ধে একজন গুরুত্বপূর্ণ নেতা। ওয়াজ বর্ন ইন্টু স্লেভারি অ্যারাউন্ড 1818 ইন ট্যালবট কাউন্টি, ম্যারিল্যান্ড। এবং তিনি ম্যারিল্যান্ডের ট্যালবট কাউন্টিতে 1818 সালের কাছাকাছিতে জন্মগ্রহণ করেন। হি বিকেম ভেরি ওয়েল নোন। তিনি খুব সুপরিচিত হয়ে উঠেছিলেন। এ রাইজিং প্রেসিডেন্টস, তিনি প্রেসিডেন্টদেরকে পরামর্শ দিয়ে দেন অ্যান্ড গিভিং টকস টু মেনি পিপল, এবং অনেক লোকের সাথে তিনি কথা বলেছেন অ্যাবাউট ভেরিয়াস ইস্যুস, বিভিন্ন বিষয় নিয়ে, লাইক উমেন্স রাইটস, যেমন নারীদের অধিকার, অ্যান্ড আইরিশ সেলফ রুল। তো এই লেখাটা আমাদের এইচএসসির বইতে, আলিমের বইতে দেওয়া হয়েছে। সেটা আমরা গত ভিডিওতে প্রথম অংশ পড়েছি, আজকে তার দ্বিতীয় অংশ পড়ব। একজন কৃতদাস হিসাবে তাকে কিভাবে এক নির্মম জীবনযাপন করতে হয়েছিল। তার মা থেকে তাকে মাত্র 12 মাস বয়সে তাকে আলাদা করা হয়। একসময় যখন তিনি জানতে পারেন যে তার মা, উনি বা ওনার মা জানতে পারে যে তার ছেলে, তখন 12 মাইল হেঁটে রাতের অন্ধকারে এসে ছেলের সাথে দেখা করতেন। এই ধরনের যে জীবনটা, একজন কৃতদাস কীভাবে তার মা থেকে বিচ্ছিন্ন হয় এবং কৃতদাসই কীভাবে তার সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে তৎকালীন আমেরিকায় জীবনযাপন করতো, সেটি আজকে আমরা পড়ব। দিস ইজ দ্য ইনহ্যাবিটেবল রেজাল্ট। এটাই ছিল এক অবশ্যম্ভাবী ফলাফল। অর্থাৎ মা থেকে যখন সন্তানকে আলাদা করা হয় আর সন্তান থেকে মাকে আলাদা করা হয়, তখন তাদের যে ন্যাচারাল যে অ্যাফেকশন, স্বাভাবিক যে স্নেহ মমতা, সেটা কমে না, যে কোনোভাবেই সেটা প্রকাশ পাওয়ার চেষ্টা করে। তিনি বলেন যে আই নেভার স মাই মাদার, আমি কখনো আমার মাকে দেখিনি, টু নো হার অ্যাজ সাচ, তাকে মা হিসাবে জানার মতো, মোর দেন 4 or 5 টাইমস ইন মাই লাইফ, আমার জীবনে 4 থেকে 5 বারের বেশি আমি তাকে কখনো দেখিনি। অ্যান্ড ইচ অফ দিস টাইম ওয়াজ ভেরি শর্ট ইন ডিউরেশন অ্যান্ড অ্যাট নাইট। এবং প্রতিবারই যখন দেখা হয়েছে, প্রতিটা বাড়ি ছিল খুবই ছোট ছোট মেয়েদের, অল্প সময়ের, অ্যান্ড সেটা ছিল রাতের বেলায়। ইচ অফ দিস টাইম, এখানে দিস টাইমস থাকলেও এখানে সাবজেক্ট হচ্ছে ইচ থাকার কারণে এখানে ভার্ব সিঙ্গুলার হয়েছে। অ্যান্ড অ্যাট নাইট, রাতের আগে প্রিপোজিশন অ্যাড হয়ে থাকে। শি ওয়াজ হায়ার্ড বাই মিস্টার স্টুয়ার্ট, তাকে ভাড়া করা হয়েছিল মিস্টার স্টুয়ার্ট নামে একজন ব্যক্তির দ্বারা। এটি প্যাসিভ ভয়েস পাস্ট সিম্পল সেন্টেন্সের। অর্থাৎ তার মা যে কৃতদাসী ছিলেন, আমরা গত ক্লাসে জেনেছি তার নাম, তার মান, তাকে ভাড়া করা হতো, কৃতদাস হিসাবে ভাড়া দেওয়া হতো, তারা কাজ করতেন, ওভাবে তারা বেঁচে থাকতেন। তো মিস্টার স্টুয়ার্ট নামে এক ব্যক্তি তাকে ভাড়া করেছিলেন, হু লিভড অ্যাবাউট 12 মাইলস ফ্রম মাই হাউস, যিনি আমার বাড়ি থেকে 12 মাইল দূরে থাকতেন। হু লিভড, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যার অ্যান্টিসিডেন্ট হচ্ছে মিস্টার স্টুয়ার্ট। শি মেড হার জার্নিস, তিনি তার ভ্রমণ করতেন, টু সি মি, আমাকে দেখতে, ইন দ্য নাইট, রাতের বেলায়, ট্রাভেলিং দ্য হোল ডিস্টেন্স অন ফুট, পুরো পথটাই তিনি পায়ে হেঁটে আসতেন ছেলেকে দেখার জন্য। 12 মাইল পথ তিনি কাজ শেষে রাতে তিনি ছেলেকে দেখার জন্য আসতেন। আফটার দ্য পারফরমেন্স অফ হার ডেজ ওয়ার্ক, তার দিনের কাজের শেষে, দিনে তিনি কাজ করতেন, কাজ যখন সন্ধ্যা শেষ হতো তখন তার ছেলেকে দেখার জন্য রাতে আসতেন। শি ওয়াজ আ ফিল্ড হ্যান্ড, তিনি ছিলেন মাঠ কর্মী, অর্থাৎ মাঠে, ফসলের মাঠে কাজ করতেন। হ্যান্ড মানে এখানে হাত না, হ্যান্ড মানে হচ্ছে কর্মী। অ্যান্ড এ হুইপিং, চাবুক মারা, ইজ দ্য পেনাল্টি, চাবুক মারা একটা শাস্তি ছিল, অফ নট বিং ইন দ্য ফিল্ড অ্যাট সানরাইজ, এবং সূর্যাস্তের সময় মাঠে উপস্থিত না থাকার শাস্তি ছিল চাবুক মারা। আনলেস এ স্লেভ হ্যাজ এ স্পেশাল পারমিশন, যদি না একজন কৃতদাস বিশেষ অনুমতি নিতেন, ফ্রম হিজ অর হার মাস্টার, তার মালিকের কাছ থেকে, টু দ্য কন্ট্রেরি, প্রতিপক্ষে। অর্থাৎ যদি অনুমতি থাকতো তাহলে ঠিক আছে, চাবুক মারা হতো না, আর অনুমতি না থাকলে তাকে সূর্যোদয়ের আগে মাঠে উপস্থিত না থাকার জন্য চাবুক মারা হতো। এ পারমিশন হুইচ দে সেলডম গেট, যে পারমিশন তারা তেমন পেতেন না, সেলডম নেগেটিভ। অ্যান্ড ওয়ান দ্যাট গিভস ইট দ্য প্রাউড নেম অফ এ বিং কাইন্ড মাস্টার, এবং যে মালিক এই অনুমতি দিতেন তিনি একজন সদাশয় বা দয়ালু মালিক হিসাবে গর্বিত হতেন। তার নামটা অত্যন্ত গর্বসাগরে বলা হতো যে মালিক অনেক ভালো, যিনি তার কৃতদাসদেরকে সূর্যাস্তের সময় উপস্থিত না থাকলেও চাবুক পেটা করেন না এবং অনুমতি দেন
তার বাচ্চাকে দেখার জন্য বা অন্য কোনো কাজে যাওয়ার জন্য। আই ডু নট রিকল, আমার মনে পড়ে না, আমি স্মরণ করতে পারি না, রিকল মানে স্মরণ করা, অফ ইভার সিইং মাই মাদার বাই দ্য লাইট অফ ডে। আমি দিনের আলোতে আমার মাকে দেখেছি বলে আমি কখন মনে করতে পারি না, কারণ শি ওয়াজ উইথ মি। কারণ তিনি আসতেন এবং আমরা পরে জানব যে রাতেই তিনি চলে যেতেন, যেহেতু সূর্যাস্তের আগে তাকে মাঠে অনুমতি থাকতে হবে, তাকে উপস্থিত থাকতে হবে, সেজন্য উনি রাত থাকতেই চলে যেতেন। শি ওয়াজ উইথ মি ইন দ্য নাইট, তিনি রাতে আমার সাথে থাকতেন। শি উড লাই ডাউন উইথ মি, তিনি আমার সাথে শুতেন মা হিসাবে বাচ্চাকে, অ্যান্ড গেট মি টু স্লিপ, আমাকে ঘুম পাড়াতেন। বাট লং বিফোর আই ওয়েট, আমার জেগে ওঠার আগেই শি ওয়াজ গন, তিনি চলে যেতেন। শি হ্যাড গন, তিনি চলে যেতেন। অর্থাৎ তাকে 12 মাইল পথ পাড়ি দিয়ে আবার সে মালিকের মাঠে তাকে হাজির থাকতে হবে। ভেরি লিটল কমিউনিকেশন এভার টুক প্লেস বিটুইন আস, খুব কম যোগাযোগ আমাদের মাঝে হতো। টুক প্লেস, এটির ফ্রেজ, খুব কম যোগাযোগ হতো। তখন তার এমন যোগাযোগ মাধ্যম ছিল না, মোবাইল বা আদার্স এগুলো ছিল না। এরপরও তারা একটু যোগাযোগ করতেন, বাট সেটা ছিল খুবই কম। ডেথ সুন এন্ডেড হোয়াট লিটল উই কুড হ্যাভ হোয়াইল শি লিভড, যখন তিনি বেঁচে ছিলেন তার মাঝে আমার সাথে যে যোগাযোগ হতো, মৃত্যু এসে সেটাও শেষ করে দিল। এন্ডেড, এটি ভার্ব পাস্ট টেন্স, এর সাবজেক্ট হচ্ছে ডেথ। অর্থাৎ তার মা মারা যায়, তার মা মারা যাওয়ার কারণে তাদের মাঝে যে ছোটোখাটো যোগাযোগ হতো, মা রাতে আসতেন, আবার বাচ্চাকে দেখে আদর করে রাতের অন্ধকারে চলে যেতেন, সেটুকু শেষ হয়ে গেল। অ্যান্ড উইথ ইট, এবং এর সাথেই শেষ হয়ে গেল হার হার্ডশিপস অ্যান্ড সাফারিং, তার কষ্ট এবং দুঃখ। যে মা, কৃতদাসী মা, যিনি মাঠে কাজ করেন, সন্তানকে হারিয়েছেন, সন্তানকে দূরে রাখছেন, দেখতে পাচ্ছেন না, আদরও করতে পারছেন না। তো এই কষ্ট থেকে মৃত্যু তাকে পরিত্রাণ দেয়। শি ডাইড ওয়েন আই ওয়াজ অ্যাবাউট 7 years old, তিনি মারা যান যখন আমি ছিলাম প্রায় 7 বছর বয়সে। অন ওয়ান অফ মাই মাস্টার্স ফার্মস, আমার এক মালিকের একটি খামার বাড়িতে, নিয়ার লিলস মিল্ক নামক এক জায়গা, খামার, সেখানে তিনি মারা যান। আই ওয়াজ নট অ্যালাউড, আমাকে অনুমতি দেওয়া হয়নি, প্যাসিভ ভয়েস, আই ওয়াজ নট অ্যালাউড টু বি প্রেজেন্ট ডিউরিং হার ইলনেস অ্যাট আ ডেথ অর ব্যারিয়াল, তার অসুস্থতায়, তার মৃত্যুতে এবং তার দাফন কাফন অন্ত্যেষ্টিক্রিয়া উপস্থিত থাকার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়নি, কারণ আমি কৃতদাস, আমার মাও কৃতদাসী। তো কৃতদাসীদের জীবনের যে নির্মম কষ্টের কথাগুলো এখানে ফুটে তোলা হয়েছে, সত্যি তা নির্মম, অমানবিক। শি ওয়াজ গন লং বিফোর আই নিউ এনিথিং অ্যাবাউট ইট, এ সম্পর্কে জানার আগেই তিনি চলে গেলেন, তিনি মারা গেলেন। নেভার হ্যাভিং এনজয়েড, কখনোই আমি উপভোগ করতে পারিনি, টু মাই কনসিডারেবল এক্সটেন্ট, বেশি ক্ষেত্রে, হার সুদিং প্রেজেন্স, তার সান্ত্বনাময় উপস্থিতি, হার্ট টেন্ডার, তার কোমল অ্যান্ড ওয়াচফুল কেয়ার, তার সতর্ক যত্ন। আই রিসিভড, মানে এগুলো পাওয়ার আগেই তিনি চলে গেলেন। আই রিসিভ দ্য টাইডিংস অফ আ ডেথ, আমি তার মৃত্যুর খবর পেয়েছিলাম। উইথ মাচ দ্য সেম ইমোশনস, এতটা ইমোশন নেই, ইমোশনটা অতটুকু ছিল। আই শুড হ্যাভ প্রবাবলি ফেল্ট অ্যাট দ্য ডেথ অফ এ স্ট্রেঞ্জার, একজন অচেনা অপরিচিত লোকের মৃত্যু যেভাবে গ্রহণ করেন, সম্ভবত আমি সেভাবেই গ্রহণ করেছিলাম। কারণ মা আর সন্তানের সাথে অতটুকু হৃদ্যতা, আন্তরিকতা, অতটুকু ইমোশনের যে রিলেশনটা, সেটা গড়ে ওঠেনি, যার জন্য আমার মাকে আমি এক অচেনা মানুষের মৃত্যুর মতোই তার মৃত্যুকে গ্রহণ করেছিলাম। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।